আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ক্বালা আল্লাহু তাআলা ফি কুরআনিহিল মাজিদ, ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তাআকিলুন। ওয়া ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আহিব্বুল আরাবা লিসালাসিন লিআন্নি আরাবিয়্যুন ওয়াল কুরআনু আরাবিয়্যুন ওয়া লিসানু আহলিল জান্নাতি আরাবিয়্যুন। ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের অধীনে দারুন নাজাত সিদ্দিকিয়া কামিল মাদ্রাসার ৬টি বিভাগের আজকের অনার্সের পাঠদানের সবক বা প্রথম পাঠদান অনুষ্ঠানে উপস্থিত আজকের অনুষ্ঠানের সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি এবং অন্যান্য উস্তাজগণ এবং আমার সামনে যারা এই বিভাগের সদ্য ভর্তি হওয়া ছাত্র, সকলকে আন্তরিক অভিনন্দন এবং মোবারকবাদ জানাচ্ছি। আরবি ভাষা ও সাহিত্য বিভাগ এটি একটি কলা অনুষদ বা আর্টস ফ্যাকাল্টির একটি বিষয়। বিশ্ববিদ্যালয়ের আর্টস ফ্যাকাল্টির যে বিষয়গুলো রয়েছে তার মধ্যে অত্যন্ত প্রাচীন এবং গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে বা বিভাগ বা ডিসিপ্লিন হচ্ছে আরবি ভাষা এবং সাহিত্য। তো এই বিভাগের গুরুত্ব আমরা সহজেই অনুমান করতে পারি। আমরা যে আয়াত তেলাওয়াত করেছি যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে নিশ্চয়ই আমি কোরআনকে আরবি ভাষায় অবতীর্ণ করেছি যাতে করে তোমরা কোরআন অনুধাবন করতে পারো, সবাই বুঝতে পারো। তো এখান থেকে আমরা বুঝলাম যে কোরআনের ভাষা হচ্ছে আরবি। তো কোরআনের ভাষা আরবি, শুধু এতটুকুই এই বিভাগ বা এই সাবজেক্টের গুরুত্বের জন্য যথেষ্ট যে আল্লাহ রাব্বুল আলামিন আসমানি গ্রন্থ, তার প্রেরিত আসমানি গ্রন্থের মধ্যে সর্বশ্রেষ্ঠ যে গ্রন্থ যেটা সকল জ্ঞানের আধার, সেই গ্রন্থকে আল্লাহ রাব্বুল আলামিন আরবি ভাষা অবতীর্ণ করেছেন। তো এটা অনন্য গুরুত্বের দাবিদার। এই বিভাগ অনন্য যে গুরুত্বের দাবিদার এটা আমরা এ থেকেই বুঝতে পারি। পাশাপাশি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস যেটি আমি বলেছি সেটি এর মধ্যে 3টি কারণ বলা হয়েছে যে কোরআনের ভাষা আরবি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষা আরবি এবং জান্নাতের ভাষা আরবি। এই 3টি কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবি ভাষাকে ভালোবাসার ব্যাপারে গুরুত্ব দিয়েছেন। এজন্য আরবি ভাষাকে ভালোবাসা, আরবি ভাষাকে চর্চা করা এটা ইমানের একটি অংশ বা দ্বীন ইসলামের একটি অন্যতম গুরুত্বপূর্ণ অংশ হিসেবে দাঁড়ায়। তো আরবি ভাষা এবং সাহিত্য বিষয়ে আমাদের 4 বছর মেয়াদি অনার্স কোর্স এবং পরবর্তীতে আমরা যদি মাস্টার্স কোর্স সম্পন্ন করি তাহলে এটা দিয়ে আমরা যেমন কোরআন বুঝতে পারবো, হাদিস বুঝতে পারবো এবং ইসলামী জ্ঞানের যত শাখা প্রশাখা রয়েছে এবং বিজ্ঞানের যত শাখা প্রশাখা রয়েছে, এটা যদি আমরা চিকিৎসা বিজ্ঞান বলি, আমরা যদি এটাকে পদার্থ বিজ্ঞান বলি, রসায়ন বলি, সব কিছুর মূল গ্রন্থগুলো আরবিতেই রচিত হয়েছে। এটা ইতিহাস পর্যালোচনা করলে আমরা দেখব। তো এই মূল জ্ঞানগুলো লাভ করার জন্য আমাদেরকে আরবি ভাষায় পারদর্শী হতে হবে এবং আরবি সাহিত্যের যে বিশাল ভান্ডার রয়েছে এই বিশাল ভান্ডার থেকে আমাদেরকে এই তথ্যগুলো সংগ্রহ করতে হবে। তো এটা একটা বিষয় তো গেল। পাশাপাশি যদি আমরা চাকরির ক্ষেত্রে বা আমাদের কেরিয়ার হিসেবে আমাদের অর্থ উপার্জনের মাধ্যম হিসেবে আরবি ভাষাকে আমরা যাচাই করি বা এটাকে যদি আমরা নির্ণয় করতে চাই তাহলে আমরা বলবো বা সহজভাবে আমরা সবাই জানি যে সবচেয়ে পৃথিবীর যত দেশ রয়েছে, যত মুদ্রা রয়েছে, সবচেয়ে দামি মুদ্রা কোনটি কেউ বলতে পারবা? সবচেয়ে দামি মুদ্রা হচ্ছে কুয়েতি দিনার। কুয়েতের যে দিনার এটি হচ্ছে সবচেয়ে দামি। এবং একটু আগে আমি কারেন্সি যে অ্যাপস এখান থেকে দেখলাম 1 কুয়েতি দিনার সমান বাংলাদেশের টাকায় 402 টাকা 65 পয়সা। তাহলে 1 কুয়েতি দিনার সমান কত? 402 টাকা 65 পয়সা। তো তুমি যদি বৈদেশিক মুদ্রা অর্জন করতেও চাও মধ্যপ্রাচ্যের দেশসমূহে গিয়ে, তো সেখানে তোমার আরবি ভাষার পারদর্শিতা যদি বেশি থাকে তাহলে তুমি সবচেয়ে বেশি টাকা উপার্জন করতে পারবা, এতে সন্দেহ নাই। এর পাশাপাশি আমরা জানি আমাদের জাতিসংঘ, এই জাতিসংঘের যে 7টি ভাষা রয়েছে দাপ্তরিক ভাষা, তার মধ্যে আরবি ভাষা এটা অন্যতম ভাষা। তোমরা UN.org ওয়েবসাইটে ঢুকলেই দেখবা
এখানে আরবি ভাষার স্যাম্পলটা প্রথমেই আছে। এখানে ভাষা চয়েস করলে তুমি আরবিতে পুরো জাতিসংঘের তথ্য পাবা। তো এভাবে নানা ধরনের আহ, আন্তর্জাতিক সংস্থা রয়েছে যেগুলোর দাপ্তরিক ভাষা আরবি। তো এই আরবি ভাষা তুমি জানলে এই সমস্ত কোম্পানি বা এই সমস্ত প্রতিষ্ঠানে তুমি সহজেই চাকরি করতে পারবা, চাকরি পাবা। এছাড়াও দেশীয় অঙ্গনে তুমি আমাদের বাংলাদেশের সরকারি জবের মধ্যে পাবলিক কমিশনের যে পিএসসির আন্ডারে আমরা বিসিএস ক্যাডার বলি, এই বিসিএস ক্যাডারকে সবচেয়ে আমরা গুরুত্ব দিই। তো বিসিএস ক্যাডার আমরা যেমন জেনারেল ক্যাডার হতে পারবো, ঠিক তেমনি আমরা আরবি ভাষার প্রভাষক হওয়ার মাধ্যমে বিসিএস যে টেকনিক্যাল ক্যাডার এটাও আমরা নিতে পারবো। পাশাপাশি এনটিআরসি এর মাধ্যমে যে শিক্ষক নিয়োগ হয় সেখানে আমরা আরবি প্রভাষক যেমন হতে পারবো, ঠিক তেমনি প্রভাষক আদবও হতে পারবো এই আরবি ভাষা ও সাহিত্যের কোর্সের মাধ্যমে। এছাড়াও প্রাথমিক শিক্ষক নিয়োগ, প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগ সেখানে আমরা পারবো। অন্যান্য যে কোনো চাকরির ক্ষেত্রেই আমরা অ্যাপ্লাই করতে পারবো, আবেদন করতে পারবো। কারণ সার্কুলার একাই থাকে যে স্বীকৃত কোনো বিশ্ববিদ্যালয় থেকে যে কোনো বিষয়ে অনার্স এবং মাস্টার্স। তো আমাদের ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় এটা ইউজিসি কর্তৃক স্বীকৃত একটি বিশ্ববিদ্যালয় এবং আমাদের সাবজেক্টগুলো অনেক নামি দামি সাবজেক্ট। শুধু বাংলাদেশে নয়, বিশ্বের অক্সফোর্ড, ক্যামব্রিজ, তারপর আমরা যদি জামে আজহার বলি, এরপর মদিনা ইউনিভার্সিটি বলি, কিং সাউথ বলি, সবগুলোতেই কিন্তু আরবি ভাষার আলাদা ডিপার্টমেন্ট আছে। তো সেখানেও আমরা পরবর্তীতে চাইলে এমফিল, পিএইচডি করতে পারবো। তো আমাদের সুযোগ কিন্তু অনেক। তো এই সুযোগগুলো আমাদের কাজে লাগানোর জন্য নিয়মিত ক্লাস করতে হবে। এখন আমি ভর্তি হলাম, 4 বছর পর 4টা পরীক্ষা দিয়ে সার্টিফিকেট নিয়ে গেলাম, এর মাধ্যমে কিন্তু আমরা এগুলো সুযোগ পাবো না। আমরা যদি নিয়মিত ক্লাস করি, আমাদের কোর্স টিচার যারা রয়েছেন তারা আমাদের সুপারভাইজারের যে দায়িত্ব পালন করেন তাদের তত্ত্বাবধানে থেকে আমরা যদি অনার্স শেষ করতে পারি, মাস্টার্স শেষ করতে পারি, তাহলে ইনশাল্লাহ আমাদের দুনিয়াবি মর্যাদারও যেমন কমতি হবে না, ঠিক তেমনি আখেরাতের মর্যাদাও আমাদের বুলন্দ হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে নিয়মিত অধ্যয়ন এবং ক্লাসে নিয়মিত উপস্থিত হওয়ার তৌফিক দান করুক এবং এলমে দ্বীন অর্জনের মাধ্যমে দুনিয়া এবং আখেরাতের কামিয়াবি হাসিল করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।